অগ্নিজিৎ মুখার্জির জুনিয়রকে আমি কোর্টে কি করতে যাব তার কৈফিয়ত দেব না। সরো সরো সরো, যেতে দাও। কেন লোক হাসাচ্ছেন? আপনি কি শুরু করেছেন বলুন তো? ঘরের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছেন কেন? ছোট বৌমা, সংযত ভাষায় কথা বলো। আমি কেস লড়তে যাচ্ছি, আর ঘরের খেয়ে বোনের মশা ডাচ্ছে তোমার ভাসুর ঠাকুর অগ্নিজিৎ মুখার্জি। সে অন্যায় করছে, কেসকে ভুল পথে চালিত করছে। হ্যাঁ, তাই তো মা একদম ঠিক বলেছেন। সব দোষ আমার বরেরই সব দোষ। আর সবাই ধোয়া তুলসী পাতা, তাই না মা? ধোয়া তুলসী পাতা, তাই তো? ঠাকুমার এই বয়সে কোর্টে যাওয়াটা কিরকম বিষদৃশ্য লাগে না? কেন? বুড়ো বয়সে কি ভীমরতি ধরেছে নাকি? মেজো বৌমা, বুড়ো বয়স বলো না। ভুলে যাও না, সিনিয়র সিটিজেনরা রাজ্য, দেশ, পৃথিবী চালায়। তাই সংযত হয়ে কথা বলো। সিনিয়র সিটিজেন না থাকলে কি অবস্থা হতো সেটা তোমরা এখনো বুঝতে পারোনি। হ্যাঁ ঠাম্মি, ডাকছিলে? হ্যাঁ, গাড়ি বের করতে বল, কোর্টে যাব। মা, আপনি কোর্টে যাবেন না। আপনার ছেলে স্ট্রিক্টলি বলে দিয়েছে আপনি কোর্টে যাবেন না। কোর্টে তো আমি যাবই। ম্যাক, গাড়ি বের করতে বল। তাহলে গাড়ি বেরোবে না। মানে? আপনাকে গাড়ি প্রোভাইড করা হবে না। পেট্রোল অত সস্তা নয়। কি? তুমি আমাকে পেট্রোলের খোঁটা দিচ্ছ? তুমি আমাকে অর্থের খোঁটা দিচ্ছ? আমি তো কল্পনাই করতে পারছি না। মা, আপনি কিন্তু মিছি মিছি ঝামেলা করছেন। আপনি বাইরে যাবেন না মানে বাইরে যাবেন না। আপনি বাড়িতে বিশ্রাম করুন, আপনি ধর্মকর্ম করুন, পূজা আর্চা করুন। কেন? এই বয়সে এটাই বিধি লিখন নাকি? ধর্মকর্ম করতে হবে, ঠাকুর পুজো করতে হবে। কেন তোমরা সব করো না? আমাকে কোর্টে যেতে দাও, আর অগ্নিজিৎকে বোঝাতে দাও। কোর্টে দুজনের মুখোমুখি পড়েছে, একজন ওর মা আর একজন ওর ছোট বৌমা। যাবেন না কোর্টে? আপনি আগ বাড়িয়ে থাপ্পড় খেতে চলেছেন। তুমি এ বাড়ির হবু নাচ জামাই, সেই লাইসেন্সটা পেয়েছো অগ্নিজিতের জুনিয়র বলে। তুমি ছেলেটা মোটেও সুবিধের নও। আপনি কি বলছেন কি? মা, ওকে এসব কথা বলবেন না। মা, আপনি কিন্তু ওকে অসম্মান করতে পারেন না। ও কিন্তু এই বাড়ির হবু জামাই। থাক, চুপ করো তোমরা। এই ছেলেটি মোটেই সুবিধের নয়। যতগুলো বেআইনি কাজ আছে অগ্নিজিতে, সব ও করে। অগ্নিজিৎ টাকা উপার্জন করে আর একে দিয়ে বেআইনি কাজগুলো করায়। সরো, কোর্টে যেতে হবে। না, যাবেন না আপনি। তাই নাকি? কে আটকাবে? আমরা সবাই আটকাবো। আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি মা, যে আপনি কোর্টে যাবেন না। যাবেন না মা কোর্টে। এসব কেস আপনার লড়ার দরকার নেই। আমি তো কেস লড়বই। আমার বড় ছেলেকে উচিত শিক্ষা দেব। আর এই ড্রয়িং রুমে দাঁড়িয়ে সে আমাকে মা বলবে, এই আমি বলে রাখলাম। উঁচু মাথা যদি আমি না ঝোঁকাতে পারি, তাহলে আমিও অ্যাডভোকেট ব্রজবালা মুখার্জি নই। ম্যাক, গীতাকে ফোন কর। কাকে? গীতাকে। দেখ, আমি বলছি তুই গীতাকে ফোন করবি না। করবি না তুই ফোন। তুই গীতাকে ফোন কর।
হ্যালো, হ্যাঁ ঠাম্মি বলছি। হ্যাঁ ঠাম্মি বলুন। আমাকে না এরা ঘর থেকে বেরোতে দিচ্ছে না। কে আটকাচ্ছে? ভজন মিত্তির আটকাচ্ছে। অগ্রজিতের জন্যই একটা মহা এঁচড়ে পাকা ছেলে, চড়িয়ে একেবারে সিধে করে দিতে হয়। আর আমার 3 বৌমা মিলে একেবারে রণংদেহী মূর্তি ধরেছে। কি শুরু করেছে এরা? বলছে আমার বয়স হয়েছে, আমি নাকি অচল। আপনি ফোনটা স্পিকারে দিন। ম্যাক, স্পিকারে দে। এই যে শাশুড়ি মাতাগণ, একজন বৃদ্ধাকে মেন্টাল টর্চার করার জন্য, তাকে জোর করে ঘরে আটকে রাখার জন্য আর তার স্বাধীনতায় হস্তক্ষেপ করার জন্য আন্ডার সেকশন 24, 294 অফ দ্য মেইনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্টের কথা ওখানে যে উপস্থিত আছে না, ওই অগ্নিজিৎ মুখার্জির চামচা জুনিয়র ভজন মিত্তির, সে খুব ভালো করে জানে এই মুহূর্তে যদি আপনাকে গাড়ি করে কোর্টে নিয়ে না আসা হয় তাহলে কিন্তু পুলিশ সহ ওয়ারেন্ট নিয়ে আমি ওই বাড়ির দরজায় গিয়ে পৌঁছবো। আর আপনারা আমাকে চেনেন, ফাঁকা হুমকি আমি কিন্তু দিই না। এই তুই কি পাগল হয়ে গেছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে? এই ভজন মিত্তির, গলা নামিয়ে কথা বলো। তোমার সামনে একজন গুরুজন আছেন, সিনিয়র মোস্ট অ্যাডভোকেট ব্রজবালা মুখার্জি। তাকে সম্মান দিয়ে কথা বলো, ভদ্রভাবে কথা বলো। আসতে দাও তাকে, নাও তুমি তো জানো ভালো করে আমি ওই পরিবারের সকলের নামে এফআইআর করব, আর সঙ্গে তোমাকেও। কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত চলে, জানো ভালো করে আমাকে। মেহেক, হ্যাঁ, গাড়ি করে ওনাকে পাঠাও শ্রদ্ধার সাথে। এই কেসটাতে উনি আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন, একজন পিতাকে, একজন সন্তানকে আর একজন অসৎ লয়ারকে শিক্ষা দেওয়ার জন্য। চল। এই একটা জায়গায় কিন্তু অগ্নিজিৎ মুখার্জি হেরে যেতে পারেন। ওনার বিরুদ্ধে ওনার মা দাঁড়িয়েছেন, এটাই একটা ইস্যু হয়ে যাচ্ছে। কি বিধান, কেমন লাগছে? ছাড়ো আমাকে, ছাড়ো। চুপ! চোয়ালটা বন্ধ রাখ। চোয়াল খুললেই তো সব কথা বেরিয়ে যাচ্ছে। কথা জমিয়ে রাখ কোর্টের জন্য, বুঝতে পেরেছিস বিধান? আপনারা আমার সঙ্গে বেআইনি কাজ করছেন, আমাকে টর্চার করছেন। টর্চার? টর্চার না, একবার এই বড় বাবু আর ঢালি সাহেব তোকে ছাড়ুন না, বাইরে বেরো তুই, তারপর টর্চার কাকে বলে বুঝিয়ে দেবো, বুঝতে পারবি তুই। একই সঙ্গে একই দিনে 4 মানুষের মন তুই নষ্ট করেছিস, ক্রাইম করেছিস তুই। স্বস্তিক মুখার্জিকে তুই মেরেছিস। উনি আমার হাজবেন্ড হন, আমার স্বামী হন, বুঝতে পেরেছিস? এই, তুই আমার আর আমার স্বামীর সম্পর্ক কলুষিত করেছিস। তুই আমার সঙ্গে আমার ভাসুর ঠাকুরের সম্পর্ক কলুষিত করেছিস। তুই আমার সঙ্গে আমার দিদির দূরত্ব তৈরি করেছিস, বুঝতে পেরেছিস বিধান? হ্যাঁ, তাই চোয়াল বন্ধ, চিৎকার নয়, একটা কথা নয়, প্রত্যেকটা কথা বাকিয়েরা কোর্টে কাজে লাগবে। কিছু করতে পারবেন না কোর্টে। আমি জজ সাহেবের সামনে কি বলবো আমি জানি। উল্টো দিকে ওর লয়ার অগ্নিজিৎ মুখার্জি, আমি জানি কি করতে হবে। পুরো স্কিম বুঝতে পেরেছেন? পুরো স্কিম হবে। এভাবে আটকে রেখে পার পাবে ভেবেছেন নাকি? রোজ কোর্টে নিয়ে যাচ্ছেন আর কোর্ট থেকে ফেরত আনছেন। এই! ঢালি সাহেব, হ্যাঁ, ওকে বলে দিন যে অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে দাঁড়িয়ে কে কেসটা লড়ছে। আপনি আবার মতন ক্রিমিনাল, অপরাধী। ফাঁসানো হয়েছে আমাকে, আর আমাকে ফাঁসানোর চাবিকাঠি তুই আমাকে ফাঁসিয়েছিস। ছাড়বো না তোকে, আমি ছাড়বো না। আর আপনার কোনো প্রশ্ন করার থাকলে প্রশ্ন করে নিন।